শীত উপেক্ষা করে গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের দ্বারে দ্বারে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। রাজধানীতে হঠাৎ জেগে বসেছে শীত। দিনে সূর্যের আলোয় শীত কিছুটা কম অনুভূত হলেও রাতে হাড়ে কাঁপানো হিম করা শীত জেগে বসে, আর এই সময় ভোগান্তিতে পড়েন ছিন্নমূল ও অসহায় মানুষেরা। আর সেই ভোগান্তির কথা মাথায় রেখে তীব্র শীতের রাতে রাজধানীর বিভিন্ন সড়কের খোলা আকাশের নিচে ঘুমিয়ে থাকা অসহায় ও ছিন্নমূলদের পাশে দাঁড়ান যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। রবিবার গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের দ্বারে দ্বারে যান যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই নেতা। এ সময় তার সাথে অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। গভীর রাতে রাজধানীর মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ড থেকে শুরু করে নগরের বিভিন্ন এলাকা ঘুরে প্রায় 300 শতাধিক শীতার্ত ছিন্নমূলদের গায়ে নিজ হাতে এই শীতবস্ত্র কম্বল জড়িয়ে দেন তিনি। কম্বল বিতরণের বিষয়ে শফিকুল ইসলাম মিল্টন বলেন, সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোটাই একজন রাজনীতিবিদের দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকে এটি করেছি। তারা তো আসলেই একদম দরিদ্র, তাদের বাড়ি নেই, ঘর নেই, তারা রাস্তায় শুয়ে থাকে, তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন থাকে। দেখা যায় তার এক পরিবারে 3-4 জন সদস্য বা মা বাপকে রেখে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নিজের পেশায় নিয়োজিত থাকে। সেই কারণে তাদের ঘর হারার লোক, তারা রাস্তাঘাটে ফুটপাতে এই শীতের মধ্যে শুয়ে থাকে। তাদের এমন কোনো সুযোগ নেই যে তারা একটা গরম কাপড় কিনে তাদের নিজের অর্থায়নে তারা গায়ে দিবে কিংবা শীত নিবারণ করবে। সেখানে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা মনে করি এই অন্ততপক্ষে শীতের সময় তারা যাতে একটু উষ্ণ গরম অনুভূতির মধ্য দিয়ে একটা কম্বল গায়ে দিয়ে তারা রাস্তায় শীত নিবারণ করুক। এটা আমার ব্যক্তিগত ভাবে আমার মনে হয়েছে তাদেরকে পাশে গিয়ে অন্ততপক্ষে রাত্রে কে কী অবস্থায় আছে নিজের স্বচক্ষে দেখে তাদেরকে ঠিক করে অন্তত ন্যূনতম পক্ষে কম্বল দিয়ে সহায়তা করা, এবং এটা আমার ব্যক্তিগত একটা উদ্যোগ। এটা আমি সবসময় সুযোগ পেলে করে থাকি, ভবিষ্যতে সেটা অব্যাহত রাখবো। আগামীতে ধনী গরিব মিলেমিশে বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ করার প্রত্যাশাও জানান তিনি। ধনী গরিব মিলেই তো বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি নাগরিকই তার সব কিছু অধিকার দেওয়ার তাদের অধিকার। সেই কারণে আমি আগে বলেছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয় যে সামাজিকভাবে সমাজকে ভালো উন্নতিশীল জায়গায় নেওয়ার জন্য ভেদাভেদ ভুলে গিয়ে সকল মানুষকে এক জায়গায় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা। তো আগামীতে যদি সুযোগ থাকে আমাদের বিএনপি যদি সরকার গঠন করে জনগণের ভোট নিয়ে, আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা যারা করবে একজন প্রতিনিধি, একজন রাজনৈতিক কর্মী হিসাবে তাদের ব্যাপারে সুপারিশ করে ছিন্নমূল থেকে তারা যাতে একটা ভালো পরিবেশে থাকতে পারে সেই ব্যাপারে আমরা সুপারিশ করব। এভাবেই সমাজে ধনী গরিবের ভেদাভেদ ভুলে সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়ালে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠবে বলে মনে করছে সর্বস্তরের মানুষ।